জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করতে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে পল্টনে স্বাধীনতা কাপ হ্যান্ডবলের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। ফেডারেশনের দায়িত্বশীলরাই এর সাথে জড়িত ছিল বলেও এ সময় দাবি করেন তিনি। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। নতুন সরকার গঠনের পর ক্রীড়া ফেডারেশনগুলোর কমিটি ভেঙে দেওয়া হয়, একটি সার্চ কমিটি করে তাদের দায়িত্ব দেওয়া হয় ফেডারেশনগুলো পুনর্গঠন করার। ভলিবলে নতুন কমিটির দায়িত্ব নিয়েই 8টি দল নিয়ে পল্টনে আয়োজন করছে স্বাধীনতা কাপ হ্যান্ডবলের, যেখানে উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বেশিরভাগ ফেডারেশনের কমিটি গঠিত হলেও এখনো বেশ কয়েকটি ফেডারেশনের কমিটি দেওয়া হয়নি। স্বচ্ছতা নিশ্চিতে যোগ্য মানুষকে বসাতেই কিছুটা সময় লাগছে বলে এই সময় মন্তব্য করেন আসিফ মাহমুদ। তো দ্রুত সময়ের মধ্যে পারা যায় ফেডারেশনগুলোকে পুনর্গঠন করা, তবে অবশ্যই সেক্ষেত্রে সতর্কতাটা জরুরি। আপনারা জানেন যে বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ ফেডারেশনগুলোতে ছিলেন। কমিটি না হওয়াগুলোর একটি শুটিং স্পোর্টস ফেডারেশনও। সে কমিটি হতে কেন দেরি হচ্ছে তা জানাতেই বিস্ফোরক মন্তব্য করেন আসিফ মাহমুদ। শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ক্রীড়াঙ্গনে গতি ফেরাতে মূলত ফেডারেশনের পাশাপাশি জেলা উপজেলা পর্যায়েও খেলোয়াড় সংশ্লিষ্টদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও এ সময় জানান উপদেষ্টা। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।